আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এর জন্য আমি এখানে সব উপকরণ নিয়ে নিছি। এখানে আছে টক দই, রাঁধুনি বিরিয়ানির মশলা, তারপরে আছে কাজু বাদাম বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আর এখানে আছে বাটা মশলা, আর এখানে মুরগির মাংস আর পোলাও চাল। চলেন চিকেন বিরিয়ানি রান্না শুরু করা যাক। তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব বাটা মশলা। এটা ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব রাঁধুনির বিরিয়ানি মশলাটা। এখন দিয়ে দিব পুরো 1 প্যাকেট। এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব বাদাম বাটা। তারপরে দিয়ে দিব টক দই। টক দইটা একটু ফাটিয়ে নেব। সব কিছু ভালোভাবে দেওয়া শেষ। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে আর উপরে তেলও চলে আসছে। এখন দিয়ে দিব চিকেনটা দিয়ে দিব। এখন আমি বিরিয়ানির জন্য বেরেস্তা করে নেব, আর এই জন্য আমি একটা পাতিল দিয়ে দিলাম। আর এখন এখানে আমি একটু তেল দিয়ে দিব। এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি খুব বেশি তেল দিব না, কারণ হচ্ছে মাংসর মধ্যে অনেক তেল আছে। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেলে এই তেলের মধ্যেই চালটা ভেজে নেব। বেরেস্তাটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখন পোলাওয়ের চালটা ভেজে নিব। মানে 1 কেজি চাল ধুয়ে রাখছিলাম। 1 কেজি চাল এখন আমি ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। চালটা একেবারে ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, একেবারে লেগে লেগে নাই, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এখানে যেহেতু 4 পট পোলাও চাল আছে, আমি 8 পট পানি দিয়ে দিব। দিয়ে দিব 1 কাপ দুধ। বলক এসে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। নেড়ে দিব যাতে কোথাও সাদা হয়ে না থাকে। এখন মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই।